হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। তো আজকে আমরা দেখব কিভাবে আমরা অটো সাজেস্টিভ ড্রপ ডাউন হ্যান্ডেল করব বাই ইউজিং সেলেনিয়াম। যদি তোমরা আমার আগের ভিডিওগুলো দেখে থাকো, সেখানে আমরা অলরেডি কিভাবে আমরা স্ট্যাটিক ড্রপ ডাউন সিলেক্ট করতে পারি বাই ইউজিং সিলেক্ট ক্লাস, দেন আমরা কিভাবে ডাইনামিক ড্রপ ডাউন হ্যান্ডেল করতে পারি, এই জিনিসগুলো দেখেছি। যদি তোমরা ভিডিওটা এখনো না দেখে থাকো, তো আমি বলবো তোমরা আগে ভিডিওগুলো দেখো, দেন তোমরা অটো সাজেস্টিভ ড্রপ ডাউন দেখো, তাহলে ড্রপ ডাউনের অনেকটা জিনিস তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। আর আমি আমার ডিসক্রিপশন বক্সে আমার আগের দুটো ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চাইলে ওখান থেকেও দেখতে পারো। আজকে আমরা দেখবো যে কিভাবে আমরা অটো সাজেস্টিভ ড্রপ ডাউন হ্যান্ডেল করব। প্রথমেই জানতে হবে আমাদের হোয়াট ইজ অটো সাজেস্টিভ ড্রপ ডাউন। অটো সাজেস্টিভ ড্রপ ডাউন বলতে কি বুঝি আমরা? সাপোজ আমি একটা সাইট দেখাচ্ছি, যে কোনো একটা সাইট ওপেন করেছি। সাপোজ ধরে নাও আমি এই সাইটটা ওপেন করেছি। ওকে, এটা আমার একটা সাইট অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশনটা ওপেন করেছি নাও। এখানে অটো সাজেস্টিভ ড্রপ ডাউন বলতে কি বোঝায়? যদি আমি এখানে কিছু একটা টাইপ করি, লেটস সে আমি টাইপ করছি, লেটস সে লন্ডন। আমি এলওএন টাইপ করলাম, জাস্ট এলওএন। দেখতে পাচ্ছ এলওএন এর রেসপেক্টে যতগুলো আমার এলওএন দিয়ে যা নাম আছে আমার সব লিস্টিং এর মধ্যে দেখাচ্ছে। এটা হলো, তার মানে কি করছে, আমাকে আমাকে এই ফিল্ডটা সাজেশন করছে যে আমার এলওএন দিয়ে কি কি ভ্যালু আছে সেটা লিস্টিং এ দেখাচ্ছে। এটাকে বলে অটো সাজেস্টিভ ড্রপ ডাউন। তো অলরেডি আমি আগের ভিডিওতে তোমাদের স্ট্যাটিক ড্রপ ডাউন কোনটা আর ডাইনামিক ড্রপ ডাউন কোনটা তোমাদের দেখিয়েছি। আজকে দেখাবো অটো সাজেস্টিভ ড্রপ ডাউন। যেমন এই যে ক্লিক করছি আমি, এখানে কিছু ড্রপ ডাউন লিস্ট খুললো। এটা স্ট্যাটিক, আমি জাস্ট ক্লিক করলে আমার ওপেন হয়ে গেল। এগুলো হচ্ছে, এটা আমার স্ট্যাটিক ড্রপ ডাউন। ওকে, তো তাহলে এই অটো সাজেস্টিভ ড্রপ ডাউনটা আমি কিভাবে হ্যান্ডেল করব? লেটসে আমি লিখলাম, লেটসে ক্যালিফোর্নিয়া। আমি জাস্ট CALI টাইপ করেছি। ওকে, তো এটা টাইপ করার পরে এই যে লিস্টটা আসছে, এই লিস্ট থেকে আমি ভ্যালুকে কিভাবে সিলেক্ট করাবো এই ফিল্ডের মধ্যে, এই জিনিসটা নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে এবং অনেক কিছু নলেজ আছে ভিডিওটার মধ্যে। তো আমার রিকোয়েস্ট, তোমরা ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখো। ওকে, চলো। প্রথমেই আমি চলে যাচ্ছি আমার ইক্লিপসে। ওকে, তো আমি ইক্লিপসে একটা কাজ করছি। আমি ইক্লিপসে নতুন একটা ক্লাস বানিয়ে নিচ্ছি। আমি একটা ক্লাস বানিয়ে নিচ্ছি, লেটস আমি ক্লাসের নাম দিচ্ছি অটো সাজেস্টিভ, অটো সাজেস্টিভ ড্রপ ডাউন। ওকে, অটো সাজেস্টিভ ড্রপ ডাউনস। নাও পাবলিশ স্ট্যাটিক ভয়েড মেন, ফিনিশ। ওকে, তো আমার আগের লাইনটা কমন, যে লাইনটা কমন সেটা আমি কপি করে নিলাম। এই লাইনটা কমন, আমরা অলরেডি আগেই দেখে এসেছি। এই লাইনগুলো কি হচ্ছে, আমার কোম ডাইভারের প্রপার্টি সেট হচ্ছে, কোম ডাইভারটা ইনিশিয়ালাইজ করছি, ওটাকে ম্যাক্সিমাইজ করছি, দেন আমরা একটা ইউআরএল হিট করছি। সো আমরা কোন কোন সাইটটা নিয়েছি, আমরা নিয়েছি এই সাইটটা। আমি জাস্ট ইউআরএলটা কপি করব অ্যান্ড দেন আমি ডাইভার্ট ডট গেটের মধ্যে আমি ইউআরএলটা, ওকে, তো নাও আমি রান করে দেখে নিই জাস্ট যে আমার ইউআরএলটা ঠিকঠাকভাবে ওপেন হচ্ছে কি না। জাস্ট রান, আমার ইউআরএলটা কারেক্টলি ওপেন হয়ে গেছে। এরপর চলো দেখি আমরা যে অটো সাজেস্টিভ ড্রপ ডাউনকে আমরা কিভাবে হ্যান্ডেল করব। নাও লেটসে আমি এখানে কি বলেছি, লেটসে আমি কিছু টাইপ করবো এখানে। আমি টাইপ করব LON। ওকে, আমি LON টাইপ করব। আমি নিতে চাইছি লেটসে লোনাভলা। ওকে, আমি লোনাভলা, মহারাষ্ট্র, ইন্ডিয়া, এই ভ্যালুটা সিলেক্ট করতে চাইছি। এটা ক্লিক করব, আমার এটা এখানে দেখাবে। ওকে, এইটা আমি করব বাই ইউজিং সেলেনিয়াম। কিভাবে করব? তো আমি এখানে LON টাইপ করলাম। তাহলে টাইপ করতে গেলে কি করতে হবে, প্রথমে আমাকে এই ফিল্ডটা চেনাতে হবে আমার সেলেনিয়ামকে, এই ডেস্টিনেশনের ফিল্ডটা চেনাতে হবে। তাহলে কি করব আমি, আমি নর্মালি আমি ফিল্ডটাকে জাস্ট ফিল্ডটা রাইট ক্লিক করে ইন্সপেক্ট করব অ্যান্ড দেন দেখতে পাচ্ছি এখানে আমার নেম আছে, আইডি আছে, আমি আইডিটা কপি করে নিই। না কি করব তাহলে, জাস্ট ড্রাইভার ডট ফাইন্ড এলিমেন্ট বাই ডট আইডি অ্যান্ড আইডির মধ্যে এটা পাস করলাম। নাও দেন আমরা কি করব, এই ভ্যালুটার মধ্যে আমরা, এই ফিল্ডটার মধ্যে আমরা ভ্যালু পাঠাবো। আমরা LON, এই LON এই লেখাটা পাঠাবো, তার মানে আমরা সেন্ড করব। কি ইউজ করব, সেন্ড কিজ মেথড ইউজ করব। ডট সেন্ড কিজ, সেন্ড কিজ ইউজ করলাম। সেন্ড কিজের মধ্যে আমি LON লিখে দিলাম। ব্যাস, সিম্পল। এটা যদি করি আমার ইজিলি, আমার কিন্তু LONটা ওই ফিল্ডটার মধ্যে, LONটা এই ফিল্ডটার মধ্যে, ডেস্টিনেশন ফিল্ডের মধ্যে আমার টাইপ হয়ে যাবে। এটা আমরা অলরেডি আগেও দেখে এসেছি। এরপর এরপর
নাও একটা জিনিস ভাবো যে আমরা এই যে এলওএনটা টাইপ করলাম, যখন টাইপ করছি আমার এলওএন লোনাভলা মহারাষ্ট্র, আমি এই লোনাভলা মহারাষ্ট্রটা সিলেক্ট করব না, ইন্সপেক্ট করলাম। যখন ইন্সপেক্ট করছি একটা জিনিস দেখো, আমার এখানে দেখতে পাচ্ছি সমস্ত ক্লাস নেম সেম। ইউআই মেনু আইটেম ক্লাস নেমগুলো সেম, তার মানে আমার এই সেম ডেস্টিনেশনের মধ্যেই যেহেতু আমার এই ভ্যালুগুলো আসছে, যেহেতু আমার ক্লাস নেমটা সেম। ওকে, তাহলে আমি যদি ক্লাস নেম দিয়ে আমি যদি এখানে এক্সপাথটা লিখতে চাই, আমি কিরম ভাবে এক্সপাথ লিখবো? লেটস সে কন্ট্রোল এফ, দেন আমার এখানে কোন ক্লাস আছে? এলআই, রাইট? আমার আছে এলআই ক্লাস, এলআই। দেন এলআই এর মধ্যে, এলআই এর পর আমি থার্ড থার্ড ব্র্যাকেট অন করলাম, অফ করলাম। নাও এগেন এলওএন, নাও নাভলা ইন্সপেক্ট, ওকে ফাইন। তো এখানে এলআই আছে, দেন ক্লাস আছে আমার ইউআই মেনু আইটেম, ফাইন। দেন আমি অ্যাট দ্য রেট ক্লাস মানে অ্যাট্রিবিউট, দেন অ্যাট্রিবিউটের ভ্যালু। যখন আমি এটা এটা দিয়ে দিচ্ছি, তখন দেখো দেখতে পাচ্ছি আমাদের এখানে টোটাল 15টা আমার নাম আছে, মানে 15টা ক্লাসের নাম সেম, অকারেন্স 1 of 15। দেন আমি চাইছি আমি লোনাভেলাটাকে জাস্ট সিলেক্ট করব। ওকে, ইন্সপেক্ট লোনাভেলা আমার এখানে আছে, দেন এইটা আছে মানে এলআই এর ভেতরে আছে স্প্যান ক্লাস। এই প্যান ক্লাসের মধ্যে আমার যে কোনো টেক্সট রয়েছে, আমি যদি যে কোনো টেক্সট ওপেন করি, আমি পরেরটা ওপেন করছি, দেখতে পাচ্ছি এলওআই এর ভিতরে স্প্যান ক্লাস, তার ভিতরে লং বিচ সেম। আমি তার পরেরটা ওপেন করি, এলআই এর ভিতরে স্প্যান ক্লাস, তার ভিতরে লন্ড্রিনা। তো লাইক দ্যাট আমার এরকম রয়েছে। তার মানে কি করতে হবে? আমাকে আমাকে এক্স্যাক্টলি আমার ওই টেক্সটটার মধ্যে যেতে হবে। ওকে, রাইট ক্লিক, যদি স্প্যান লিখে দিই, তার মানে আমার এক্স্যাক্টলি কোনটা হাইলাইট করছে? আমার এক্স্যাক্টলি ভেতরের ক্লাসটাকে হাইলাইট করছে, ভেতরের স্প্যান ক্লাসটা হাইলাইট করছে। তার মানে আমি একদম ভেতরেরটাই ঢুকে গেলাম। ওকে, ভেতরেরটা ঢুকে গেলাম মানে এলওএন, এই যে এই ভ্যালুগুলোকে আমি পেয়ে গেলাম। ওকে, সো তার মানে আমি পুরো জিনিসটা কপি করলাম। নাও কপি করে আমি জাস্ট নর্মালি আমি কি করব? আমি এখানে ড্রাইভার ডট ফাইন্ড এলিমেন্ট, দেন ফাইন্ড এলিমেন্ট, আমরা এখানে ইউজ করব ড্রাইভার ডট ফাইন্ড এলিমেন্টস। ফাইন্ড এলিমেন্টস নট এলিমেন্ট। কেন আমরা ফাইন্ড এলিমেন্টস ইউজ করব? কারণ দেখতে পাচ্ছি আমার এখানে অনেকগুলো এলিমেন্ট আছে, আমরা দেখতেই পাচ্ছি অনেকগুলো এলিমেন্ট আছে। যখন আমরা এই পার্টিকুলার এই এক্সপাথটা নিচ্ছি, দেখতে পাচ্ছি আমার 25টা টোটাল এলিমেন্ট আছে, 25টা। এই 25টার মধ্যে টোটাল যে এলিমেন্টটা পাবো আমরা, যদি জিনিসটা ডাইনামিক করতে যাই, টোটাল যে এলিমেন্টটা পাবো, সেই এলিমেন্ট থেকে আমি খুঁজবো যেই পার্টিকুলার নামটা চাইছি সেই নামটা। এটা আমার এটা আমার রিকোয়ারমেন্ট, যে টোটাল আমার যদি 25টা এলিমেন্ট থাকে, 25টা যদি নাম থাকে, 25টা ড্রপ ডাউনের মধ্যে যদি 25টা নাম থেকে থাকে, এই 25টা নামের মধ্যে আমার অটোমেশন স্ক্রিপ্ট খুঁজবে যে লোনাভালা নামটা কোথায় আছে, সেটাকে যে ক্লিক করাবে, রাইট? তার মানে এই জন্য আমরা এখানে ফাইন্ড এলিমেন্টস না করে আমরা এখানে ফাইন্ড এলিমেন্ট ইউজ করব। দেন বাই ডট আমরা কি নেবো? এক্সপাথ। ওকে, এক্সপাথ। দেন এক্সপাথের মধ্যে আমি এটা দিলাম, ফাইন, হয়ে গেল। এরপর আমরা এটাকে আমরা ইউজ করব লিস্ট অফ ওয়েব এলিমেন্ট। লিস্ট অফ ওয়েব এলিমেন্ট, সাপোজ কিছু একটা নাম দিচ্ছি, আমি নাম দিয়ে দিচ্ছি লেটস সে কিছু একটা অপশনস। ওকে, আমি অপশনস দিলাম। নাও লিস্টটাকে আমি ইম্পোর্ট করলাম জাভা ডট ইউটিল। ইম্পোর্ট যখন করো তখন জাভা ডট ইউটিল থেকে ইম্পোর্ট করবে। নাও ইম্পোর্ট হয়ে গেল, ওয়েব এলিমেন্টে ইম্পোর্ট করছি, ফাইন। তো এটার মাধ্যমে কি হলো? যেহেতু আমার টোটাল ফাইন্ডস এলিমেন্টস আছে, তার মানে কি মাল্টিপল এলিমেন্ট আছে, এই জন্য টোটাল এলিমেন্টটা আমি লিস্টের মধ্যে আমি ঢুকিয়ে দিলাম। কেন? কারণ আমি লজিকটা কি বললাম, যে টোটাল যদি আমার এখানে 25টা যদি ড্রপ ডাউনের মধ্যে যদি 25টা ডেটা থেকে থাকে, 25টা লোকেশন থেকে থাকে, আমি একটা পার্টিকুলার লোকেশনকে ফাইন্ড আউট করব, একটা পার্টিকুলার লোকেশনকে আমি ক্লিক করাবো, তাহলে টোটাল যে লোকেশন থাকবে সেই লোকেশনটা আমি একটা লিস্ট হিসাবে কাজ করবে, রাইট? এই লিস্টের মধ্যে আমার সেলিনিয়াম স্ক্রিপ্টটা ঘুরতে থাকবে।
যখনই আমার এই লোকেশনটা পাবে আর যে লোকেশনে চাইছি সেই লোকেশনটা পাবে, তো তখন ওই পার্টিকুলার লোকেশনটা ক্লিক করাবে। এটা আমার মেন কনসেপ্ট, এটা আমার মেন লজিক। তাহলে কি হবে, আমি টোটালটাকে আমি একটা লিস্টের মধ্যে ঢুকিয়ে দিলাম। লিস্টের একটা নাম দিলাম, লেটস সে অপশনস, বা আমি দিতে পারি লোকেশনস। সবচেয়ে বেস্ট নাম লোকেশন। আমি এই লোকেশনসটা চাইছি। ওকে, নাও এরপর কি করব আমরা, এরপর আমরা ইউজ করব ফর লুপ। কেন ইউজ করব? কারণ আমার টোটাল যে লোকেশনটা আছে, টোটাল যে 25টা লোকেশন আছে বা টোটাল যে 25টা ডেস্টিনেশন আছে, তার মধ্যে আমার একটা ডেস্টিনেশনকে দরকার। এই জন্য আমি একটা লুপিং ইউজ করবো, ফর লুপ ইউজ করব। আমরা এখানে ইউজ করব নেস্টেড ফর লুপ। কিরকম? ওয়েব এলিমেন্ট, আমি কিছু একটা নাম দিচ্ছি, লেটস সে লক, লক বা লোকেশন, অনলি লোকেশন। দেন টোটাল যে লোকেশনসটা আছে আমার, এই টোটাল যে লোকেশনসটা, এটা এটা কেন আমি এই লুপে ইউজ করলাম, তার কারণটা হচ্ছে, তার কারণটা বলে দিই আমি। আমার টোটাল লোকেশন থেকে আমি একটা লোকেশনকে চাইছি। আমার টোটাল লোকেশনস আছে, আমি যখন ফাইন্ড এলিমেন্টস ইউজ করছি, তার মানে এইটা এই এক্সপাথ দিয়ে কি হচ্ছে, এই এক্সপাথ দিয়ে আমার টোটাল 25 লোকেশনস ফাইন্ড আউট হচ্ছে। দেখতে পাচ্ছ 3 of 25, মানে টোটাল 25টা লোকেশনস আমার ফাইন্ড আউট হচ্ছে। নাও এই টোটাল 25 এলিমেন্টসের, টোটাল 25 লোকেশনসের মধ্যে আমার একটা লোকেশনকে দরকার যেটা সেলিনিয়াম ক্লিক করাবে। আমার যে কোনো একটা লোকেশন দরকার। আমার দরকার লেটসে লোনাভালা, লোনাভালা মহারাষ্ট্র ইন্ডিয়া, এই লোকেশনটা দরকার। তো এই লোকেশনটাকে সেলিনিয়াম ক্লিক করাবে। নাও তাহলে কি করব, আমার টোটাল লোকেশন থেকে যে একটা লোকেশন আমি ক্লিক করাবো, একটা লোকেশনে ক্লিক করাবো, তাহলে টোটালটা আমার ওয়েব এলিমেন্ট, তার মধ্যে টোটাল ওয়েব এলিমেন্ট, লিস্ট অফ ওয়েব এলিমেন্ট, লিস্ট অফ ওয়েব এলিমেন্ট, দেন এক লোকেশনকে ক্লিক করাবো। নাও কিভাবে করাবো, সুন্দর নিয়ম, কিভাবে করাবো আমরা, আমরা এর মধ্যে লিখবো ইফ, ইফ জাস্ট ফলো মি, আমি কি করছি, ইফ লোকেশন, এই যে লোকেশনটা, ইফ লোকেশন ডট গেট টেক্সট, ডট গেট টেক্সট ডট ইকুয়াল ইগনোর কেস, লাইক দ্যাট কিছু একটা দিয়ে দিচ্ছি আমি, ইকুয়াল ইগনোর কেস। নাও হোয়াট ইজ দ্যাট, লোকেশন গেট টেক্সট মানে আমার এইখানে যে 25টা লোকেশন আছে, এই যে 25টা লোকেশনস আছে, এই 25টা লোকেশনসের মধ্যে আমি কি করছি, আমি গেট করছি, টেক্সটটা গেট করছি। তাহলে যে 25টা লোকেশনের মধ্যে আমি একটা টেক্সটকে গেট করছি, যেই টেক্সটটা থাকবে লেটসে লোনাভলা। তো আমি এই পুরো জিনিসটাই লোনাভলা, এই পুরো জিনিসটা কপি করে নিলাম, কপি করে জাস্ট ইকুয়াল ইগনোর কেসের মধ্যে পেস্ট করে দিলাম। ওকে, এটার মাধ্যমে কি হলো, ইফ লোকেশন গেট টেক্সট, আমি যে লোকেশনটা চাইছি এটাকে আমরা কি হিসাবে, টেক্সট হিসাবে দেখছি, আমি টেক্সট হিসাবে দেখতে পাচ্ছি লোনাভলা। দেন কোনটা চাইছি, সেই যদি আমার যেই লোকেশনটা চাইছি সেই লোকেশনটার নাম আমার লোনাভালা মহারাষ্ট্র ইন্ডিয়া যদি হয়, তাহলে সে টেক্সটটাকে গেট করবে। বুঝতে পারলে? নাও টেক্সটটাকে তো গেট করলো, অটোমেশন টেক্সটটাকে গেট করলো, লেটস সে অটোমেশন এই টেক্সটটাকে গেট করে নিল, দ্যাট ইজ ফাইন, নো প্রবলেম। নাও আমি এই টেক্সটটাকে ক্লিক করাতে চাইছি, তাহলে কি হবে, তাহলে নর্মাল, আর যদি এই লোকেশনটাকে ক্লিক করাতে চাই আমরা, তাহলে ইফ, ইফ কন্ডিশনের মধ্যে কি দেবো আমরা, আমার যে লোকেশনটা আছে, এই যে লোকেশন, লোকেশন ডট ক্লিক মেথড ইউজ করব। তাহলে যেই পার্টিকুলার লোকেশনটা আমরা তুলেছি এখান থেকে, ইকুয়াল ইগনোর কেস থেকে যে পার্টিকুলার লোকেশনটা তুলেছি আমরা, এই লোকেশনটাকে আমরা ক্লিক করাতে পারবো। ওকে, লোকেশনটাকে ক্লিক করাবো। নাও তার মানে কি হলো, এইটা একটা লুপিং কন্ডিশনের মধ্যে ঘুরবে, যতক্ষণ না সেই লোকেশনটা পাচ্ছে সে ততক্ষণ ক্লিক করাবে। নাও এরপর যখনই পেয়ে যাচ্ছে লোকেশনটা, তখন কি করবে, তখন আমাকে এখান থেকে ব্রেক হয়ে বেরিয়ে যেতে হবে। তার মানে যখন এই লোকেশনটার সঙ্গে আমার ম্যাচ করবে, যখনই এই লোকেশনটা পেয়ে যাবে, তখনই অটোমেশনটা, অটোমেটিক স্ক্রিপ্টটা ব্রেক করে দেবে। ওই জন্য ব্রেক ইউজ করলাম, যদি ব্রেক না ইউজ করতাম তাহলে কি হতো, লুপটা কন্টিনিউ ঘুরতে থাকতো। বাট আমি বলতে চাইছি যখনই এই লোকেশনটা পেয়ে যাবে সেলেনিয়াম, তখনই তোমরা এটাকে ব্রেক করিয়ে দাও, তখনই আমার ক্লিক করিয়ে দাও, ক্লিক করার পর স্ক্রিপ্টটা ব্রেক করিয়ে দাও। ওকে, সেই জন্য আমি একটা ব্রেক মেথড ইউজ করলাম।
নাও কনসেপ্ট ক্লিয়ার, আমরা অটো সাজেস্টিভ ড্রপ ডাউন কিভাবে হ্যান্ডেল করব। ওকে, তো আমরা এইভাবে অটো সাজেস্টিভ ড্রপ ডাউন হ্যান্ডেল করবো। নাও রান করে দেখা যাক কি হচ্ছে। নাও রান অ্যাজ জাভা অ্যাপ্লিকেশন। নাও রানিং। There, running till it's running. Okay, I'm closing this and no error is there. You can see that no error is there. Divert started successfully, but no error is there. Then let me check once again. আমরা কি করছি, আমরা এখানে সেন্ড কিস পাঠাচ্ছি, তো ডেস্টিনেশন দিয়ে সেন্ড কিস পাঠাচ্ছি, দেন লিস্ট অফ ওয়েব এলিমেন্ট করছি, টোটাল লিস্টটা দেখছি। ওকে ফাইন, ফর লিস্ট অফ লোকেশন ওয়েব এলিমেন্ট লোকেশনস, দেন ফাইন। ওকে ওকে, আমাকে এখানে একটা জাস্ট একটা টাইম আউট দিতে হবে। কিরকম, আমার এই লোকেশনটা পাওয়ার পর লেটস সে জাস্ট জাস্ট জিনিসটা ভাবো, আমি যে লোকেশনটাই যে আমি এখানে লোকেশনটা লিখছি, এটা আসতে যখন টাইম লাগছে, কয়েক মাইক্রোসেকেন্ড টাইম লাগছে, এই টাইমটাকে আমরা এখানে আমাদের হোল্ড করাতে হবে সেলিনিয়ামটা। আমরা কিভাবে হোল্ড করাবো, আমরা এখানে ইউজ করব থ্রেড ডট স্লিপ। থ্রেড ডট স্লিপ কি, আমরা আমরা পরে জিনিসটা সম্বন্ধে আলোচনা করব, বাট অ্যাজ অফ নাও দেখে রাখো যে আমরা এখানে একটা টাইম দেবো। থ্রেড ডট স্লিপ 3000 মানে আমরা 3 সেকেন্ডের একটা টাইম আউট দিচ্ছি আমরা। এটা 3000 মিলি সেকেন্ড। ওকে, এটা 3000 মিলি সেকেন্ড, দ্যাট মিনস 3 সেকেন্ড, 3 সেকেন্ড একটা টাইম আউট দিচ্ছি। ওকে, নাও এরপর যদি আমরা রান করি, রান অ্যাজ জাভা অ্যাপ্লিকেশন, লেটস সি হোয়াট হ্যাপেন্ড। ইয়া, লোনাভোলা, লোনাভোলা আমার এখানে টপডাউনের মধ্যে সিলেক্ট হয়ে গেল। ওকে, ও, তো আমি যদি এখন চাই যে আমি লোনাভলা সিলেক্ট করব না, আমি চাইছি আমি অন্য কোনো একটা লোকেশন সিলেক্ট করতে চাইছি, লেটস সে আমি সাপোজ এলওএন, আমি এখান থেকে চাইছি সাপোজ লন্ড্রিনা বিয়ার ব্রাজিল। ওকে, দেন আমরা কি করব, সেম ফান্ডা, আমরা জাস্ট এই লন্ড্রিনা বিয়ার ব্রাজিল এই টেক্সটটা কপি করব লোকেশনটা, অ্যান্ড দেন জাস্ট ইকুয়াল ইগনোর কেসে গিয়ে আমরা শুধু এটাকে চেঞ্জ করে দেবো। ফাইন, আর আমার কোডের মধ্যে কোথাও কিছু চেঞ্জ করতে হবে না। তো যদি আমি রান করি, রান জাভা অ্যাপ্লিকেশন, কি হচ্ছে আমার এলওএন টাইপ করলো, দেন কি হলো, আমার লন্ডিনা বিয়ার বাজিল আমার ড্রপডাউনের মধ্যে আমার ফিল্ডের মধ্যে সিলেক্ট হয়ে গেল। তো দিস ইজ দ্য মেন কনসেপ্ট অফ দ্য মেন লজিক অফ অটো সাজেস্টিভ ড্রপ ডাউন। এটা আমার হলো অটো সাজেস্টিভ ড্রপ ডাউনের মেন কনসেপ্ট, মেন লজিক। যদি তোমরা এই লজিকটা জানতে পারো, যে কোনো প্রজেক্টে যে কোনো সাইটে তোমরা ইজিলি অটো সাজেস্টিভ ড্রপ ডাউনকে হ্যান্ডেল করতে পারবে, তোমাদের কোনো প্রবলেম হবে না। তো আমি তোমাদের খুব ইজিভাবে বোঝাতে হয়তো সফল হয়েছি। যদি আমার এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটা লাইক করো। আর যদি তোমাদের কোনো ডাউট থেকে থাকে, কোনো কোয়েশ্চেন থেকে থাকে অটো সাজেস্টিভ ড্রপ ডাউন নিয়ে, অবশ্যই আমার কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করো। আর অবশ্যই আমার এই চ্যানেল সফটওয়্যার টেস্টিং একাডেমি, এটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করো, যাতে টেস্টিং রিলেটেড নতুন নতুন ভিডিওর আপডেট তোমরা সবার আগে পেতে পারো। তো আজকের জন্য এটাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন ইন্টারেস্টিং টপিক নিয়ে। থ্যাংক ইউ।